সয়াবিনের এই দারুণ একটা তরকারি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমরা সয়াবিন নিয়েছি, তার সাথে আলুটাকে আমরা নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট, তার সঙ্গে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি আর তেজপাতা এবং পেঁয়াজ কুচি। প্রথমে আমরা সয়াবিনটাতে সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে ধনে গুঁড়ো, একটা গোটা ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সয়াবিনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং তারপরে সাইডে রেখে দিতে হবে। একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে প্রথমে তাতে গোটা মশলাগুলো দিয়ে এবারে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। ৫-৬ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা সয়াবিনের আলুটা দিয়ে দেবো। তারপরে ৮ থেকে ১০ মিনিট ভালো করে কষানোর পরে এর মধ্যে আমরা দেবো টমেটো সস। টমেটো সসটা আমরা এমনি দিতে পারেন কিংবা আপনারা গোটা টমেটোও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। রান্নাটা যখন 80% হয়ে আসছে তখন আমরা এর মধ্যে মসলা ধোয়া জল দিয়ে রান্নাটাকে ৫ থেকে ৬ মিনিট চাপা দিয়ে রেখে দেবো। নামানোর আগে উপর থেকে ভালো করে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিন, তারপরে ভালো করে মিক্স করে নিন। দারুণ স্বাদের একটা রান্না, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে।